ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পারমাণবিক শক্তিধর এই দুই দেশ আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। দেশটি দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারত ও পাকিস্তানকে সংযমের আহ্বান জানিয়ে বলেছে, শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চলমান পরিস্থিতি নিয়েও আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ভারত ও পাকিস্তান সব সময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা দুজনেই চীনের প্রতিবেশী। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকেই আহ্বান জানাই, শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে সংযম প্রদর্শন করুন এবং এমন কোনো পদক্ষেপ নেবেন না যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে 6 মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পাল্টা জবাব দেয় পাকিস্তানও। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে ইসলামাবাদ। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের 9টি স্থাপনায় হামলা চালিয়েছে। এতে অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তবে ভারত এই দাবি এখনো স্বীকার করেনি। এছাড়া পাকিস্তানের হামলায় ভারতের 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধের আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন এয়ারলাইন্স বহু ফ্লাইট বাতিল করছে। ইসলামাবাদেও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। চীনা রাষ্ট্রদূত পাকিস্তানের অবস্থান মনোযোগ সহকারে শোনেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা ও কূটনৈতিক পরামর্শের আশ্বাস দেন। তিনি ভারতের কারণে সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানকে কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এর আগে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, সিন্ধুতে হয় পানি, নয় হয় ভারতীয়দের রক্ত বইবে। সিন্ধু নদী ডাকাতের চেষ্টা করছে ভারত, এমন মন্তব্য করে বিলওয়াল ভুট্টো বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনোই নদীর উপর তার দাবি ত্যাগ করবে না। আর এরই প্রতিউত্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলওয়াল ভুট্টোকে পাল্টা জবাব দেন। তিনি বলেন, তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার অধিকারী, কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরা এটিকে রক্ষাই করব। তবে বিশ্ব নেতারা বলছে, এই যুদ্ধ কোনো দেশের জন্যই মঙ্গলের না। এর প্রভাব বিশ্ব জুড়েই কোনো না কোনোভাবে পড়বে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।